বাংলাদেশ পুরুষ ফুটবল এবং নারী ফুটবল দল, আমাদের পুরুষ ফুটবল দলে হামজা রয়েছেন, সমিত সোম রয়েছেন, বিশ্বমানের তারকা বলা হচ্ছে তাদেরকে। কিন্তু হ্যাঁ, রেজাল্ট তো আসছে না। এটার কারণটা কি আসলে? কাবরেরা কোচের সমস্যা নাকি অন্য কোনো সমস্যা দেখছেন এখানে? খুব কঠিন প্রশ্ন প্রেয়ার, কেননা বাংলাদেশের যে ম্যাচগুলো আপনি দেখেছেন, আমরা যারা দেখেছি, একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশ শেষের দিকে গিয়ে গোল খেয়ে যাচ্ছে হামজারা আসার পরেও। হামজার আসার পরও এই কারণে আমি বললাম যে এই ঘটনা কিন্তু ইতিপূর্বেও আমরা দেখেছি যে ৮০-৮৫ মিনিট পর্যন্ত একদম নেক টু নেক ফাইট হচ্ছে, শেষ ২-৩ মিনিট বাকি থাকতে বাংলাদেশ গোল খেয়ে যাচ্ছে, বাংলাদেশ এক্সট্রা টাইমে গিয়ে অ্যাডেড মিনিটে গিয়ে গোল খেয়ে যাচ্ছে। সো এটা কোচের একটা দায় আমি এখানে দেখি। কোচের একটা দায় হচ্ছে এই জন্য আমি দেখি যে পার্টিকুলার ইন্ডিভিজুয়াল প্লেয়ার কোচের পছন্দ থাকবেই প্লেয়ার। এটা পৃথিবীর সব ফুটবল সিস্টেমে কোচদের নিজস্ব পছন্দ থাকে যে একটা প্লেয়ারকে বেশি সুযোগ দেওয়া তুলনামূলক। কিন্তু হয় কি, আপনি যখন ন্যাশনাল টিমের এই ধরনের রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবলের দিকে যাবেন, তখন আপনার নিজের পছন্দের বাইরে গিয়েও, কমফোর্ট জোনের বাইরে গিয়েও কিছু কাজ করতে হবে। আনফর্চুনেটলি ক্যাবরেরার ব্যাপারে আমরা ওই ব্যাপারগুলো এখনও পর্যন্ত দেখছি না। এবং একই সঙ্গে দেখেন, যখন ব্যাক টু ব্যাক বাংলাদেশ খুব ভালো খেলতে খেলতে ম্যাচগুলো হারছিল, একটা এক্সপেক্টেড জায়গায় রেজাল্ট যাবার সম্ভাবনা থাকার পরেও হয়নি, তখন কিন্তু একটা আলোচনা শুরু হয়েছিল ক্যাবরেরাকে রাখা হবে কিনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু সেই পথে হাঁটেনি। তারা হয়তো এনশিওর করতে চেয়েছে যে একজন কোচকে আমরা এনেছি, সেই কোচ প্ল্যান অনুযায়ী খেলাক, আমরা একটু বেশি সময় তাকে অ্যালাউ করি। দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। ফুটবল ফেডারেশন মে বি ডুইং দ্য রাইট থিং। কিন্তু কথা হচ্ছে যে এই যে হামজার লেভেলের প্লেয়ার, সমিত সোমের লেভেলের প্লেয়ার, যে ওয়েপেনগুলো আছে, এগুলোকে ব্যবহার করার মতো মাথা বা যে প্ল্যানিং, কেন এখনকার দিনে ফুটবলটা এমন হয়ে গেছে, ওয়েদার ইউ আর এ ম্যানেজার অর কোচ, আপনার ওই প্ল্যানিংটা হতে হবে একদম পিন পয়েন্ট। এদেরকে হ্যান্ডেল করার মতো, ড্রেসিং রুমে ওই পার্সোনালিটিটা হোল্ড করার মতো ব্যাপারটা হামজার পাশে যখন আপনি দাঁড়াবেন ক্যাবরেরা হয়ে, তখন সেটা আপনার মধ্যে আছে কিনা, এই প্রশ্নটা আমি এখানে রেখে গেলাম এই স্টার নিউজের অনুষ্ঠানে। আশিক, পিটার বাটলার এবং হাভিয়ার কাবরেরা, এই দুজনের মাঝে তফাৎটা আসলে কি? দুজনের মাঝে আপনি যদি তফাৎ দেখেন, ট্যাকটিক্স, টেকনিক সেটা তো আছেই, তার বাইরে পার্সোনালিটিতে হিউজ তফাৎ। আপনি দেখবেন যে পিটার বাটলার, এই যে মাহফুজা আক্তার কিরণ যেটা বললেন, এবং বাটলার বলেছেন যে ভিডিওটা আমার কাছে, বাটলার নিশ্চয়ই বাংলা বুঝেন না, তাকে ট্রান্সলেট করা হয়েছে, এবং সে তারপরে তার মতো উত্তর দিয়েছেন যে তারা ফরাসগঞ্জে খেলে না, তারা পিএইচডিতে খেলে, ফ্রান্সে খেলে, চাইনিজ লিগে খেলে, তো তাদের লেভেলটা আসলে ওইখানে, তাদের সঙ্গে আমরা খেলেছি মেয়েরা। তো এই যে মাহফুজা আক্তার কিরণকে যে তার সেন্স নিয়ে যে প্রশ্ন তুলেছেন, আপনি হাভিয়ার কাবরেরা এই কাজটা কখনোই করবে না। কাবরেরার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে সিন্ডিকেট শব্দ আমরা শুনি, আবার এই আলোচনাটা সিন্ডিকেটের অংশ বলা হয়, অংশ এইভাবে বলা হয় যে যে গুঞ্জনটা আছে সেটা হচ্ছে হাভিয়ার কাবরেরার চাকরি বাঁচানোর ক্ষমতা যাদের আছে, তাদের ক্লাব বা তাদের স্বার্থ হাসিলের চেষ্টা তিনি করেন, এবং সেভাবেই তিনি টিকে আছেন, এটা বলা হয়। এখন একটা প্রবাদ আছে যে কিছু ঘটে কিছু রটে, তো হাভিয়ার কাবরেরার ব্যাপারটা অমনি ধরা হয়। আপনি দেখেন যে হাভিয়ার কাবরেরা আসার আগে, কাবরেরা যখন এসেছেন তখন কারা ছিলেন বাংলাদেশ দলের স্কোয়াডে, এখন কারা এসেছেন, প্লেয়ার পরিবর্তন হয়েছে, ম্যানেজমেন্ট পরিবর্তন হয়েছে, ইভেন বাংলাদেশের গভর্নমেন্ট, মন্ত্রী পরিষদ সব পরিবর্তন হয়ে গেছে, হাভিয়ার কাবরেরার কিন্তু পরিবর্তন হয়নি। তো এই যে কাবরেরা, আমি কাবরেরাকে নিয়ে ধরেন প্রশ্ন তুললাম না, কিন্তু এই যে এত চেঞ্জেস আসতেছে, হামজা, সমিত সহ বাকিরাও, মুরসালিন সহ লোকাল যারা আছে তারাও যখন পারফর্ম করছেন, কোচের আসলে পারফরমেন্স নাই। আর ফুটবলে আপনি দেখবেন যে যখন আপনি নিজের মতো কোচ হিউজ ইম্প্যাক্ট রাখেন, এবং ফুটবলে কোচই সর্বেসর্বা। কোচ যদি নিজের ট্যাকটিক্স অ্যাপ্লাই করতে পারেন, তখন মিডিওকার একটা দল নিয়েও কিন্তু অনেক ভালো ফল আনতে পারেন। আবার কোচ যখন ভালো হন না, তখন তার হাতে অনেক দামি স্কোয়াড, অনেক ভালো স্কোয়াড তুলে দেওয়ার পরও রেজাল্ট থাকে না। কাবরেরার ব্যাপারটা আসলেই তাই। আপনি কাবরেরার চেয়ে বেশি সময় বাংলাদেশের ইতিহাসে কোনো কোচকে দেওয়া হয়নি, ছিল না। তিনি অনেক, এবং কাবরেরা যে ধরনের প্লেয়ার পেয়েছেন, বাংলাদেশের ইতিহাসে সেরা স্কোয়াড পেয়েছেন আপনি, একদম কাগজের কলমের হিসেবে, কিংবা পরিসংখ্যানের হিসেব বলি, কিংবা স্ট্যাট বলি, কিংবা প্লেয়াররা কে কোন লিগে খেলে সেই হিসেবে বলতে পারি, সেইখানে আছে। কিন্তু বাংলাদেশ দল কি তার ইতিহাসে সেরা অবস্থানে আছে? নেই তো।